পরীক্ষা করতে এসেছেন, বিশেষ করে যারা চক্ষু চিকিৎসা করতে এসেছেন তাদের জন্য একটি ঘোষণা। আপনারা 3 নম্বর রুমে বিশেষ করে চক্ষু যারা চিকিৎসা করতে চান তাদের উদ্দেশ্যে একটা ঘোষণা। 3 নম্বর রুমে আপনাদের চক্ষু পরীক্ষা হবে। আপনারা আর কিছুক্ষণের মধ্যেই 3 নম্বর রুমের সামনে চলে যাবেন। জলঙ্গি জীবনদীপ জনকল্যাণ সেবা সমিতির উদ্যোগে যে স্বাস্থ্য পরীক্ষা বলা হচ্ছে, যে আমাদের যে টেন্ট হচ্ছে সেই টেন্টে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের যে অনুষ্ঠান সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। আমাদের যারা ডাক্তারবাবু আছেন তারা চলে আসতে শুরু করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। ডাক্তারবাবুরা চলে আসছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেটা শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এখনো পর্যন্ত যারা নাম নথিভুক্ত ছোট কাজে দিতে হবে। ওষুধগুলো দিয়ে দেবেন। সবাইকে ওষুধ দেবেন। আচ্ছা, ওই ইসিজি বলে একটা আপনার প্লাগ হবে। প্লাগের লাইনটা আমাদের থাকে ছেলেটা ইসিজি করবে। প্লাগ লাগবে না। কিসে হবে? এইখানে ইসিজি করবে তখন মামা একটা জ্যাক এই তো আমরা এই করি। আপনি এখানে একটা জ্যাকটা কি রকম দেখি? ওই রকম করে দিই ওদিকে। জ্যাকটা কেমন? মানে সময় কটা হবে?
মাথা খারাপ, ওইখানে একটু না থাকলে হবে? না না বিএসএফের অ্যাকাউন্টিং এর নাম নাই। এই যে অতীন্দ্র রবীন্দ্রনাথ মন্ডল শ্রী অতীন্দ্রনাথ মন্ডল লিখেছে তো। সভাপতি এখন করার ব্যাপারটা বলবেন, তারপর অতিথিদের বন্ধ করে দেবেন। কেউ নাম লিখে দিয়েছে নাকি না কেবল এসছে নাম বলে না এইরা নাম কি এই ভিড় করবে এখন তো পাবলিক করছে না এখনই তো হয়েছে এরা চোখ নাকি লিখেছি তো একবার লিখলাম না চোখেরটা আমি লিখেছি হ্যাঁ কি নাম আপনার কালকে তোমার একটা ওষুধ খেয়েছিলাম অমৃতার জন্য কালকে খুব দুপুরে ভাত খাওয়ার পরে আজকের এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় আফাজউদ্দিন বিশ্বাস মহাশয়কে বরণ করছেন মবিনুল হক। আমাদের মধ্যে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মাননীয় মুফাক্কারুল ইসলাম মহাশয়। আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি, তাকে বরণ করছেন তানিয়া বিশ্বাস। তাকে বরণ করছে বৃষ্টি বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিএসএফ এর ইন্সপেক্টর, আমাদের মধ্যে উপস্থিত আছেন আইটিও মাননীয় শ্রী স্বপন কুমার বিশ্বাস মহাশয়। আজকে এই জলঙ্গি জীবনদ্বীপ জনকল্যাণ সেবা সমিতি যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই এনজিওর সম্পাদক মাননীয় শ্রী শফিকুল হক, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে বরণ করছেন আকাশ বিশ্বাস, বরণ করছেন ঝিঙ্কি বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুপারিনটেন্ডেন্ট কীর্তনিয়াপাড়া মদিনাবাদ মাদ্রাসার মাননীয় শ্রী ইসাহাক
মণ্ডল, তাকে বরণ করছেন তাহিয়া বিশ্বাস। মাননীয় শ্রী ইসাহাক মণ্ডল, সুপারিনটেন্ডেন্ট কীর্তিনাপাড়া মদিনাবাগ মাদ্রাসা, তাকে বরণ করছেন তাহিয়া বিশ্বাস। আমাদের মধ্যে আরেকজন অতিথি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন, মাননীয় শ্রী কালীপদ মণ্ডল, তাকে বরণ করছেন রুশিকা, তাকে বরণ করছে। আমরা বরণের যে পালা সেটা শেষ করলাম। এবারে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আলোয় আলোয় আমার মুক্তি, ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনে আমার মুক্তি, উড়তে ভাসে এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, সর্বজনে মনের মাঝে দুহাজার যোগসারা আত্মভূমি বন্দী যারা বিশ্বধাতার যোগসারা। এই মহতি জনকল্যাণ সেবা সমিতির উদ্যোগে বিনা পয়সায় চিকিৎসার আয়োজন করা হয়েছে, তার উদ্বোধনী ভাষণ দেবেন মুফাক্খারুল ইসলাম, চেয়ারম্যান মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। জীবনদীপ জনকল্যাণ সেবা সমিতি আয়োজিত আজকের যে স্বাস্থ্য শিবির, যেখানে আহত হয়ে আমাদের অন্যান্য আধিকারিক বৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছেন এই এলাকার বিশেষ করে যারা চিকিৎসার জন্য এসেছেন সে মায়েরা এবং সুধীজন, আমি সবাইকে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এবং এই যে মহতী অনুষ্ঠান যা জলঙ্গি জীবনদীপ জনকল্যাণ সেবা সমিতি আজকে এখানে আয়োজন করেছেন, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বলা যায় যে তাদের প্রথম পদক্ষেপ হচ্ছে এইটা যে মানুষের সেবা, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেয়া, মানুষকে বিনা পয়সায় ঔষধ সরবরাহ করা, মানুষের রোগকে নির্ণয় করা, যেটা আমাদের সমাজে অত্যন্ত জরুরি। সেই কাজে তারা ব্রতী হয়েছেন। আমি সেই কারণের জন্য তাদের এই সাধু উদ্যোগকে আমি অভিনন্দন জানাই।
অভিনন্দন জানিয়ে দু একটা কথা বলতে চাই যে আজকে আমাদের রাজ্যে যে স্বাস্থ্য যে পরিকাঠামো যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে থেকে গোটা রাজ্যে আজকে চিকিৎসা ব্যবস্থা পরিচালিত হয়, আপনারা সবাই জানেন যে একটা হচ্ছে সরকারি উদ্যোগে সরকারি হসপিটাল, সরকারি ব্যবস্থাপনা, তার মধ্যে দিয়ে আজকে গ্রামের যারা গরিব মানুষ, সেই গরিব মানুষ বেশিরভাগ অংশের মানুষ তারা হসপিটালে চিকিৎসার সুযোগের জন্য তারা হসপিটালে দ্বারস্থ হন। এবং অন্য একটা পক্ষ আমরা মনে করি সমাজের আরেকটু উচ্চতর অংশ যারা আর্থিকভাবে সচ্ছল, তারা বেসরকারি যে ব্যবস্থা আছে চিকিৎসা, সেইখানে তারা চিকিৎসা করে থাকেন। কিন্তু আমরা অস্বীকার করতে পারি না যে গোটা রাজ্যে আজকে এখনো 70 থেকে 80% মানুষ আজকে এই সরকারি চিকিৎসার মধ্যে আমাদের হসপিটালগুলিতে তারা চিকিৎসা পান, পরিষেবা পান। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন যে প্রকল্প গ্রহণ করা হয় প্রতিনিয়ত সেই প্রকল্পে মানুষকে সামিল করার উদ্যোগ তারা নিয়ে থাকেন। পালন করার জন্য তানিয়া বিশ্বাসকে অনুরোধ করছি। চিকিৎসার ব্যাপারে কিছু আলোচনা করবেন ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল, BMOS, সাদিঘাট জার্ড হসপিটাল। হ্যালো হ্যালো সবাইকে আমাদের জলঙ্গি স্বাস্থ্য দপ্তর থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি জলঙ্গি জীবনদীপ জনকল্যাণ সেবা সমিতির তাদের সকলকে। আপনারা আজকে যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বিনামূল্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে এবং আমাদের রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো, আমাদের যে স্বাস্থ্যের ব্যবস্থা মিলেমিশে যেভাবে কাজ চলছে, তাতে প্রায় 75% মানুষ যারা এই সরকারি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন। এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে থাকেন সাধারণত এলাকার গরিয়েছি। আজকে 10 বেডের স্যাংশন হয়েছে, 10 বেডের হাসপাতাল স্যাংশন হয়েছে। আজকে সেখানে প্রায় 80 লক্ষ টাকার কাজ হচ্ছে। আমরাও চেষ্টা করছি সেখানকার পরিষেবার মান যাতে উন্নত করা যায়, সেখানে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারবাবুদের সংখ্যা যাতে বৃদ্ধি করা যায় এবং সাধারণ মানুষ যাতে চিকিৎসা ঠিকমতো পায়, তার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে চিন্তা ভাবনা চলছে। আপনাদের আজকে এখানে যে এই স্বাস্থ্য শিবির করা হয়েছে, আপনারা জানেন এখানে একটা চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। এই যে চক্ষু শিবিরে যে আমাদের ডাক্তারবাবুকে দেওয়া হয়েছে সাদিকান্দি হাসপাতাল থেকে, আমি তাদেরকেও বলেছি আমি যাদেরকে যে আপনারা এখানে যে সমস্ত বৃদ্ধা মানুষ আসবেন, চোখ পরীক্ষার সময় ছানি আছে কিনা দেখবেন। আমরা এই আজকে যে জলঙ্গি জীবনদীপ জনকল্যাণ সেবা সমিতির কর্মকর্তাদেরও বলেছি যে আজকে আমাদের স্ক্রিনিং হোক, যাদের ছানি আছে তাদের নামগুলো নথিভুক্ত হোক
এরপরে আমাদের দরকার হয় সাদিকান্দিয়া হাসপাতালেই আমরা এদের চক্ষুর ছানির অপারেশন করে সরকারি তরফ থেকে যাতে লেন্সের ব্যবস্থা করে দেওয়া যায়। একজন বৃদ্ধ মানুষ বা বৃদ্ধা মানুষ, গরিব মানুষ, সাধারণ টেকনিশিয়ান দিয়ে দিয়েছি যাতে এই ব্যবস্থাপনাটা করা যায়। অনেক সময় গরিব মানুষ, তারা কোনোদিন হয়তো রক্তের গ্রুপ টেস্টই করেননি, 1 ঘন্টা পর আসছি। সিজার হতে যাচ্ছেন, কোনো জরায়ুর কোনো বড় অপারেশন হতে যাচ্ছেন, হঠাৎ ব্লিডিং শুরু হয়েছে,